বন্ধুরা আজ যে টিউটোরিয়াল ভিডিওটা সেটা হচ্ছে এমএস এক্সেল সম্পর্কিত। আজ আমি আপনাদের এক্সেলের মোট 10টা শর্টকাট শিখিয়ে দেবো, যেটা শিখে নেওয়ার পর আপনাদের দৈনন্দিন জীবনে কাজ করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। এর আগের দিন যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেই ভিডিওটা আপনারা অনেকটাই রেসপন্স করেছেন। শুধু রেসপন্স করলেই হবে না, তার সঙ্গে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার ফলে কী হবে, আমি যে নিত্য নতুন ভিডিওগুলো পোস্ট করব সেই ভিডিওগুলো থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন। তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওটা আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নিই। চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক্সেলের এই সিটটার মধ্যে আমার একটা টেবিল রেডি করা রয়েছে। তা প্রথমে যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব, 1 নম্বরে যে ট্রিকটা আসছে সেটা হচ্ছে, ধরুন এখান থেকে যে সিরিয়াল নাম্বারগুলো আছে আপনাকে যদি বলা হয়, ধরুন এই 4 নম্বর যে রোটা রয়েছে এই রোটাকে আমরা হাইড করতে, তো আপনারা কীভাবে করবেন, এই রোটাকে পুরোটা এরমভাবে সিলেক্ট করে নেবেন। পুরোটা সিলেক্ট করে নেওয়ার পর রাইট ক্লিক করে এখান থেকে হাইড করবেন। তো এরমভাবে হাইড না করে আমি একটা কিবোর্ড ট্রিক শিখিয়ে দেবো, সেই ট্রিকটার সাহায্যে আপনারা খুব সহজে হাইড করতে পারেন। ধরুন বন্ধুরা, যে রোটাকে আপনি হাইড করতে চাইছেন, ধরুন এই 4 নম্বর রোটাকে যদি হাইড করতে চাই, তো এইখানে যে কোনো একটা নাম্বারের ঘরে আমি এখানে ক্লিক করব। ধরুন এই 700 যে ঘরটা রয়েছে এইটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিবোর্ড থেকে Ctrl+9 যেই প্রেস করব, সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা 4 নম্বর যে রোটা সেটা কিন্তু আমার হাইড হয়ে গেল। এরপরে বন্ধুরা আমাদের যদি একাধিক রো হাইড করতে হয় তো কীভাবে করব। একাধিক রো হাইড করতে গেলে তো প্রথমে যে রোগুলো আমার হাইড করা লাগবে সেই রোগুলোকে আমি আগে সিলেক্ট করে নেবো কন্ট্রোলটা প্রেস করে। যেমন ধরুন 4 নম্বরটা করলাম, তারপর ধরুন এখানে 6 নম্বরটা করলাম, তারপর ধরুন 9 নম্বরটা করলাম। এইবারে কিবোর্ড থেকে যে Ctrl+9 যে প্রেস করব, তো সঙ্গে সঙ্গে দেখছেন আমি যে রোগুলোকে সিলেক্ট করেছিলাম সেই রোগুলো কিন্তু হাইড হয়ে গেল। এরপরে বন্ধুরা 2 নম্বরে যে ট্রিকটা শেয়ার করব, আমরা তো শিখে নিলাম রো কী করে হাইড করব। আমাদের যদি তাহলে কলম হাইড করতে হয় তা কীভাবে করব। কলম হাইড করতে গেলে বন্ধুরা ঠিক একইভাবে যে কলমটা আমরা হাইড করতে চাইছি, ধরুন এই যে নাম্বার 1 এই যে কলমটাকে আমি হাইড করব, তাহলে এখানে যে কোনো একটা সংখ্যার ঘরে আমি সিলেক্ট করব। সংখ্যার ঘরটা সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে Ctrl+0, কিবোর্ড থেকে যে Ctrl+0 প্রেস করব, সঙ্গে সঙ্গে দেখুন 1 নাম্বার যে কলমটা ছিল সেই কলমটা কিন্তু আমাদের হাইড হয়ে গেল। এইভাবে যদি একাধিক আমি কলম যদি হাইড করতে চাই, তো আমি এখান থেকে সেই একইভাবে যেগুলো আমার হাইড করা লাগবে সেগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নেবো কন্ট্রোলটা প্রেস করে। তো এইবার আমি কিবোর্ড থেকে Ctrl+0 যে প্রেস করব, তো সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু কলমটা হাইড হয়ে গেল। তো এইটা আমি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারবো। এরপরে 3য় নম্বরে যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, এই যে টেবিলটা রয়েছে এই টেবিলটার টোটালটা যদি আমি বার করতে চাই তো কিভাবে করব। তো এই টেবিলটার টোটালটা বার করতে গেলে আমাকে প্রথমে টেবিলটা সিলেক্ট করে নিতে হবে। টেবিলটা সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে Alt= প্রেস করতে হবে। কিবোর্ড থেকে যেই Alt= প্রেস করব, সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু যা টোটাল ছিল সব টোটালটা কিন্তু আমার বেরিয়ে গেল। এদিক দিয়ে যে কলমের টোটালটা পেয়ে গেলাম আর এদিক দিয়ে রোয়ের টোটালটা আমরা পেয়ে গেলাম। এরপরে বন্ধুরা 4 নম্বর যে ট্রিকটা শেয়ার করব সেটা হচ্ছে সিট সম্পর্কে। আমরা যদি আমাদের সিট এখানে অ্যাড করতে চাই তো আমরা কীভাবে করি, এই প্লাস আইকনে ক্লিক করে করে আমরা নিউ সিট তৈরি করি। তো এইরকমভাবে যদি নিউ সিট তৈরি না করে আমরা কিবোর্ড থেকে শর্টকাটে Shift+F11 যে প্রেস করব, আমরা এরকমভাবে আমাদের যত ইচ্ছা কিন্তু সিট অ্যাড করে নিতে পারবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখান থেকে আমাদের কিন্তু অনেকগুলো সিট এরকমভাবে অ্যাড হয়ে গেল। এরপরে 5 নম্বরে যে ট্রিকটা শেয়ার করব সেটা হচ্ছে বন্ধুরা, আমাদের ধরুন যদি এরকম কিছু নাম্বার থাকে আর এই নাম্বারের পরে যদি আমি 0.00 লিখতে হয় তো শর্টকাটে কীভাবে করব। তো 0.00 লিখতে গেলে আমাদের পুরো টেবিলটা এরকমভাবে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের কিবোর্ড থেকে Ctrl+Shift+1 যে প্রেস করব, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সবকটা নাম্বারের পরে 0.00 মানে 0.00 কিন্তু হয়ে গেল। খুব সহজে আমরা কিবোর্ড থেকে এটা শর্টকাটে করে ফেলতে পারলাম। এরপরে বন্ধুরা 6 নম্বরে যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, ধরুন এখানে যে শুভ একাডেমি লেখাটা রয়েছে এই লেখাটাকে যদি আবার নিচে আনতে চাই তো আমরা কি করি, এখান থেকে কপি করে নিয়ে এখানে এসে পেস্ট করি। তো এইরকমভাবে না করে আমি যদি কিবোর্ড থেকে শর্টকাটে Ctrl+D প্রেস করি, তাহলে দেখুন আমার শুভ একাডেমি লেখাটা কিন্তু খুব সহজে পেস্ট হয়ে যাচ্ছে। তা দেখতেই পাচ্ছেন আমি Ctrl+D যেই প্রেস করব তো অটোমেটিক কিন্তু আমার এখানে কপি করার দরকার পড়বে না, শুধুমাত্র Ctrl+D মারলেই আমার শুভ একাডেমি লেখাটা কিন্তু পরপর এখানে চলে আসছে। এরপরে 7 নম্বরে যে ট্রিকটা শেয়ার করব সেটা হচ্ছে, এটা তো নিচে নিচে হলো, এবার যদি পাশাপাশি আমি লিখতে যাই সেক্ষেত্রে আমাদের করতে কী হবে, সেক্ষেত্রে আমাদের করতে হবে Ctrl+R যে প্রেস করব আমার কিন্তু এই পাশাপাশি লেখাগুলো হয়ে যাবে। মানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আবার আমি Ctrl+R প্রেস করছি, তো দেখুন আমার পাশাপাশি লেখাটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমাকে আর নতুন করে কপি করার দরকার পড়ছে না।
এরপরে 8 নম্বরে যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে চার্ট সম্পর্কে। তো আপনাকে যদি বলা হয় এই টেবিলের যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে একটা চার্ট বার করতে, তো আমরা সাধারণত করি কি এই রিবন বার থেকে এসে আমরা চার্ট করি। তো এরমভাবে চার্টটা না করে আমাদের যে নাম্বারগুলো চার্ট দরকার সেই নাম্বারগুলো প্রথমে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে জাস্ট F11 প্রেস করব। F11 প্রেস করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু চার্টটা এখানে অটোমেটিক রেডি হয়ে গেছে। এইবারে আমরা এখান থেকে এসে ডিজাইনগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো খুব সহজেই আপনারা এখান থেকে চার্টটা করে নিতে পারবেন আর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে দেবেন। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এই যে চার্টটা যে রেডি হলো এই চার্টটা কিন্তু অন্য একটা সিটে, চার্ট নামে একটা সিটে কিন্তু রেডি হলো। এটা আমাদের ওই সিটের মধ্যে হলো না, আলাদা একটা সিট কিন্তু নিজে নিজে ক্রিয়েট হয়ে গেল। এরপরে বন্ধুরা 9 নম্বরে যে ট্রিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে যে নাম্বারগুলো রয়েছে এটা যদি আমি কারেন্সিতে কনভার্ট করতে চাই তো কীভাবে করব। শর্টকাটে আমাদের কারেন্সিতে কনভার্ট করতে গেলে আমাকে কিবোর্ড থেকে Ctrl+Shift+4 যেই প্রেস করব, Ctrl+Shift+4 যেই প্রেস করব তো দেখতে পাচ্ছেন আমাদের রুপিস দিয়ে কিন্তু এখানে নাম্বারগুলো কারেন্সিতে কনভার্ট হয়ে গেল। এরপরে 10 নম্বরে যে ট্রিকটা আসছে বন্ধুরা সেটা হচ্ছে ফরম্যাট সেল সম্পর্কে। আমরা যারা মাইক্রোসফট এক্সেলে কাজবাজ করি তাদের কিন্তু ফরম্যাট সেলটা অনেকটাই কাজে লাগে। এক্ষেত্রে ফরম্যাট সেলটা আমরা খুব শর্টকাটে আনতে গেলে আমাদের যেটুকু অংশ দরকার পড়বে সেটুকু আগে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করব। কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করার সঙ্গে সঙ্গেই আমাদের দেখুন ফরম্যাট সেলের একটা ডায়লগ বক্স আমাদের কাছে কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা খুব সহজে করে নিতে পারবো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে আর ভিডিওটা থেকে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে এরকমই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখা হবে এরকমই কোনো অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।